পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যাই না বউ আসবে কালকে চলবে জাদুর পালকি ও বুঝি তুই খাস কি খিচুড়ি আমি খাই না ফিটার যদি পাই আমি হয় ডাবল বুট খাই। কি সব উল্টো পাল্টা ছড়া বললা এটা? হ্যাঁ, কালকে কি আমি তোমাকে এই ছড়া শিখিয়েছি? পানির নিচে গাছের ডাকবে জঙ্গলের মতন সেই ডাকবে জঙ্গলের মতন। আই লাভ ইট। ইয়ামিন, সারাদিন তোমার শুধু মোবাইল আর টিভি দেখা না, পড়াশোনা তো পাও করো না। এবার ফেল করলে দুলাভাইকে বলবো তোমাকে যেন একটা অটো রিক্সা কিনে দেয়, তারপর তুমি অটো চালাইও আর তোমার উল্টাপাল্টা গান শোনাইও সবাই রে। না 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 আমি পারি। ঘোড়ার ডিম পারো? প্রতিদিনই তো দেখি তোমার টিচার তোমার কানে ধরে দাঁড় করাই রাখেন, শরম করে না? যাও তাড়াতাড়ি বই নিয়ে আসো, আমি তোমারে পড়িয়ে দেই। না 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 আমি পারি তুমি সরো। মিশন ফেল। আজকে একটু তুমি পড়া দাও কালকে আবার ট্রাই করবে না আমি। আচ্ছা, খাতা কলম নিয়ে আসো। দেখো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইভাবে লিখতে হয়, বুঝছো? কি লেখলা এগুলো? এর থেকে তো আমার এবিসিডি লেখাই সুন্দর। হ্যাঁ ব্যাপার না। এইটা তোমার সুন্দর লেখা, কতগুলো বানান ভুল হয়েছে। এই জন্যই তো তুমি প্রতিদিন তোমার টিচারের কাছে পিটানি খাও। তোমার চাইতে তো মাহাতি ভালো পড়াশোনা করে। আগে টিচার শুধু ওরে ঝাড়ি দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো। তো কি হয়েছে, এখন তো তোমার থেকে ভালো পড়া পারে, এইবার এক্সামে ফার্স্টও হয়েছে। আর তুমি পড়া বাদ দিয়ে সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো আর টিভি দেখা। এলে আর কি বড় আমার ইচ্ছা মতো পড়াইতে পড়াইতে শেষ করে দাও। বেশি কথা না বলে কালকে তোমাকে যে একটা ছড়া শিখিয়েছিলাম সেটা বলো। বাস বাকুম পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যাই না বউ আসবে কালকে চলবে জাদুর পালকি ও বুঝি তুই খাস কি খিচুড়ি আমি খাই না ফিটার যদি পাই আমি হয় ডাবল বুট খাই। কি সব উল্টো পাল্টা ছড়া বললা এটা? হ্যাঁ, কালকে কি আমি তোমাকে এই ছড়া শিখিয়েছি? কালকে যেটা শিখিয়েছি সেটা বলো। সেটাই তো বলতেছি। কি, এই ছড়া তোমাকে কে শিখিয়েছে? আম্মু কি সব জাতা শিখেছো? হ্যাঁ, সব সময় শুধু দুষ্টামি আর ফাজলামি, কানে ধরো। আমার কান অনেক নরম বেশি ধরলে যদি চেপ্ট হয়ে যায়। কি, খুব বেয়াদব হয়েছো না? দাঁড়াও, তোমার টিচার আসলে বলবো তোমাকে যেন উদুম কেলানি দেয়। উদুম কেলানি কি মামা? উদুম কেলানি মানে বোঝো না? উদুম কেলানি মানে হলো অনেক বেশি মারা। ওই যে তুমি বলো না মারতে মারতে শেষ করে দাও, সেটাই হচ্ছে উদুম কেলানি। এলে আর কি বড় আমার ইচ্ছা মতো পড়াইতে পড়াইতে শেষ করে দাও। পড়াশোনা করো তো ঘোড়ার ডিম, শুধু বড় বড় কথা। ঘোড়ার ডিম কি মামা? ঘোড়ার ডিম মানে হলো আস্ত একটা হাতির সমান ডিম। ও সেই ডিম থেকে তুমি হয়েছে তাই না? পড়াশোনার নাম নেই, বড় বড় কথা। আচ্ছা বলো তো, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। 2 থেকে 2 বিয়োগ করলে 5 হয়? আচ্ছা ধরো, তোমাকে আমি 2টো রুটি দিলাম, তুমি 2টা রুটি খেয়ে নিলা, তাহলে আর কি থাকে? সবজি। মাফ করো, আমার ভুল হয়েছে তোমাকে পড়াতে আসা। এত সহজে হার মানলে হবে? জীবনে তো বড় কিছু হতে হবে নাকি? আচ্ছা, তুমি 1 থেকে 20 অব্দি বলো তো। 1 2 3 4 6 11 14 18 27 25 20 শেষ। আমি এবার আমার নিজের পড়াই ভুলে যাচ্ছি, তোমাকে পড়ানোর জন্য আবার আমায় নতুন করে পড়াশোনা করতে হবে। তুমি তো বোকা তাই তুমি কিছু পারো না। ये दुख काहे खत्म नहीं होता बे। মামা সবাই বলে এখন কষ্ট করে ভালো করে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো জীবন পাবো। একদম ঠিক কথা। আর এখন যদি পড়াশোনা না করি তাহলে পরে কষ্ট করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু মামা ধরো আমি কষ্ট করে পড়াশোনা করলাম কিন্তু যখন আরামের জীবন আসার কথা তখন যদি আমি মারা যাই হ্যাঁ, তখন তো আমার শুধু শুধু কষ্ট করা হবে তাই না? তাই চলো মামা মানুষের কথা বাদ দেই টিভি দেখি আর আরাম করি। কেন এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দাও, তুমি 1 থেকে 10 অব্দি বানান করে বলো তো। না আমি টায়ার্ড হয়ে গেছি আর পারবো না। নাও, এইবারই শেষ। বলো মামা, শেষবার। ও এন ই 2 W
TWO2 PH R double E 3 A5 A4 E1 4 A5 BEN 7 7 4 এর পর 5 তো মামা, 7 এ গেলা কেন? 4 এর পর কত? 5 5 বানান করো। A5 SE 5 FISE ফিস, 5 বানান করো। এই না পারলে হবে? A5 FIV A5 E 5 এর পর কত? U না S I X 6 তারপর 6 এর পর কত? 7 S I B E N SI কেন? SI 7 কেন? এসব পড়াশোনা শিখেছো তুমি? আমি তো এবার পাগল হয়ে যাব। S E B E N 7 তারপর Q না F না U না E না 7 এর পর কত? 8 E N 7 এই 7 এর পর কত? 9 না 10 10 7 এর পর 8 8 বানান করো। E I N EIN ইন N EN জানি না বলো মামা, এত সময় লাগে বলতে? E I S EIST পারি না না পারলে হবে, এতক্ষণ থেকে পড়াচ্ছি। 8 হয়েছে 8 কি হয়েছে? EIGHT 8 তারপর N I N NIN নিন। তোমাকে পড়াইতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। N I N E তারপর T E N 10 বিক্রমপুর জেলার সোনাপুর গ্রাম। সেই গ্রামে বাস করত এমদাদ মিয়া নামের একজন ধর্মপ্রাণ মুসলিম। তার ছিল দুজন যমজ ছেলে, নাম ছিল হাবিব ও নাবিব। ছেলেদের জন্মের সময় এমদাদ মিয়া ঠিক করেছিলেন তাদের দুজনকে কোরআনের হাফেজ বানাবেন। ছেলেদের বয়স যখন 6 বছর, তখন তিনি তাদের 2 গ্রাম পরের একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। যমজ 2 ভাই মাদ্রাসা থেকেই পড়াশোনা শুরু করে। হুজুর হাবিবকে কায়দা পড়তে বলে, কিন্তু হাবিব তা ঠিকভাবে পড়তে পারে না। হাবিব, তুমি এই পাতাটা আমায় পড়ে শোনাও তো বাবা। হাত পাতো, তোমার পড়াশোনায় অমনোযোগী হওয়ার জন্য তোমায় শাস্তি পেতে হবে। সেদিন ছিল বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার হওয়াতে যেসব বাচ্চাদের বাড়ি কাছে ছিল তারা সবাই মাদ্রাসা শেষ করে বাসায় চলে যায়। বাকি ছিল শুধু হাবিব ও নাবিব 2 ভাই। মাগরিবের নামাজ শেষ করার পর হঠাৎ হুজুরের একটা জরুরি কল আসে বাসা থেকে। হুজুরকে সেদিন রাতে বাসায় যেতে হবে। হুজুর হাবিব ও নাবিবকে একা মাদ্রাসায় রেখে যেতে চাচ্ছিলেন না, কিন্তু ওনার বাসায় যাওয়া খুবই জরুরি হওয়ায়